প্রয়োজনীয় সবকিছু সেখানে চলে এলো। রূপা ও তার মায়ের খুশির সীমাই রইল না। ওরা অনেক খুশি হয়ে গেল। তারপর রূপা ওই লেহেঙ্গাটা খুলে যত্ন করে তুলে রাখলো আর ওর মাকে বলল, মা দেখেছো, গরিবদের প্রতি আল্লাহ তাআলা স্বয়ং সদয় হয়েছেন। নয়তো তোমার বানানো এই শাড়ির লেহেঙ্গাটা, এমন একটা জাদুকরি লেহেঙ্গা কি করে তৈরি হয়ে গেল? নিশ্চয়ই এটা কোনো সাহায্যকারী পরীর কাজ। তবে আমরা এই লেহেঙ্গার কোনো খারাপ ব্যবহার করব না। এখন থেকে মা, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই ব্যবহার করব। শুধু আমরা নই, আরো অনেক মানুষ আছে যারা কষ্ট করে, দুবেলা খেতে পারে না, তাই স্কুলেও পড়তে পারে না। আজ থেকে এই চাদর লেহেঙ্গার সাহায্যে আমরা তাদেরকেও সাহায্য করব। তাদের দুবেলার খাবারের ব্যবস্থা করব, পড়ালেখার ব্যবস্থা করব। কি বলো মা? হ্যাঁ রে মা, তোর কথা আমি শুনে অনেক খুশি হয়েছি। আমিও তো এমনটাই চাই। আমরা ধনী হয়ে গেছি তো কি হয়েছে, এটা ভুললে চলবে না যে আমরাও একসময় দরিদ্র ছিলাম। আমরাও কষ্টে দিন যাপন করেছি। আজ থেকে আমরা এই লেহেঙ্গার ব্যবহার করে আমাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, যেন তাদের জীবনে আর কোনো কষ্ট না থাকে। দূর থেকে আকাশের পরী সব শুনতে পায়, আর পরীও মা মেয়ের কথা শুনে অনেক খুশি হয়। যাক, আমি কোনো খারাপ মানুষকে আমাদের জাদুর লেহেঙ্গা তুলে দেইনি। মা আর মেয়ে সত্যি অনেক ভালো। ভালো মানুষদের সঙ্গে সব সময় ভালোই হয়।